একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মানুষ মহাকাশ সম্পর্কে যা জানে এই মাটির নিচ সম্পর্কে তাও জানে না। এটা আমি কয়েকদিন আগে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে মানুষ সারাদিন মহাকাশ নিয়ে গবেষণা করছে, চাঁদে যাবে, মঙ্গলে যাবে, কিন্তু মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত মানুষ জানে, তারপরে আর জানে না। তাহলে এই পুরো পৃথিবী কত বড়! আপনি এখান থেকে 12 কিলোমিটার মাপেন, কত দূর হয় গাবতলী বাজার থেকে, তো মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জানেন, তার নিচে আর কেউ জানে না। পৃথিবীর বর্তমান কোনো বিজ্ঞানী নয়, কোনো বিজ্ঞান নয়, কেন ওই 12 কিলোমিটার পরে গবেষণা করার সক্ষমতাই নাই, কোনো যন্ত্র মেশিন পাঠানোর সক্ষমতাই নাই। তাহলে মাটির নিচের মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জ্ঞান রাখেন। আকাশে চন্দ্রে চলে গেছেন, মঙ্গল গ্রহে চলে গেছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিজের পায়ের নিচে যেটা এটাই জানেন না। এই যে বিশ্বের এই উন্নত বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে মানুষ জানে না যে এই মাটির নিচে কি আছে। তাহলে কেমনে মানুষ দাবি করবে দাজ্জাল কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়? এই দাবি করাই তো ভুয়া, পাগলামি। আরেকটা জিনিস দেখলাম, মহাসাগর সম্পর্কে মানুষ অজ্ঞ। মহাকাশ সম্পর্কে ঠিক আছে অনেক জানতেছে, মহাসাগরে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ পৌঁছতেই পারে না, যে জায়গাগুলোর উপর দিয়ে বিমানও উড়ে যেতে পারে না, যে জায়গাগুলোতে কোনো জাহাজও অতিক্রম করে না, এরকম অসংখ্য জায়গা আছে। তো সাগর এবং সাগরের নিচে কি আছে, মাটি এবং মাটির নিচে কি আছে, এটা সম্পর্কে আজকের বিশ্ব সবচেয়ে অজ্ঞ, অন্তত মহাকাশের তুলনায়। তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আর কোনোটাই যদি না হয় তো অন্তত একটা উত্তর তো দেওয়াই যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন, আর 7 জমিনে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, কোরআনের আয়াত। 7 জমিনে আল্লাহর, আর সবচেয়ে আরো একটা ভয়ঙ্কর বিষয় যে আল্লাহর আসমান বানাতে যত সময় লেগেছে জমিন বানাতেও তত সময় লেগেছে। 7 আসমান বানাতে যা টাইম, 7 জমিন বানাতেও তাই টাইম। তাহলে 7 আসমান কত বড়, 7 জমিন তাহলে কত বড় হতে পারে? এখন ইয়াজুজ মাজুজ আর দাজ্জাল যদি অন্য জমিন থেকে বের হয়ে আসে, এই জমিনে কিছু করার নেই, এটাকে অস্বীকার করতে পারবে না যে না, নিশ্চিত নাই। তো অতএব আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। এই জমিনেও থাকতে পারে, এই জমিনের সাগরেও থাকতে পারে, এই জমিনের নিচেও থাকতে পারে, মানুষের জ্ঞান পরিপূর্ণ নয়, অন্য জমিনেও থাকতে পারে, সেখান থেকেও আসতে পারে। এই জন্য সূরা কাহাফ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়তে বলা হয়েছে। সূরা কাহাফের সব ব্যতিক্রম ঘটনাগুলো দাজ্জালের আসার সাথে মিলবে, দাজ্জালের যুগের যে ফিতনা ওগুলোর সাথে মিলবে। সূরা কাহাফের 4টা ব্যতিক্রম ঘটনা আছে, তার মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা খিজির আলাইহিস সালামের। কই থেকে আসলো খিজির আলাইহিস সালাম, কোথায় ছিল? বলে মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে খিজির আছে, তুমি মাছ ভেজে নিয়ে রওনা দাও, যেখানে মাছ জীবিত হয়ে যাবে ওখানে খিজির আছে। তো খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে যে সালাম কিভাবে? মুসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, সালাম জান্নাতের সালাম দুনিয়াতে কিভাবে? তো খিজির আলাইহিস সালাম যদি অন্য পৃথিবী থেকে এসে থাকে নিশ্চিত করে, অথবা এই পৃথিবীতেও থাকতে পারে, তো খিজির আলাইহিস সালামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখতে পারে, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখার সক্ষমতা আছে। তো ওই দাজ্জালের সময়ের ফিতনার সাথে এই সূরা কাহাফের ঘটনাগুলো মিলবে। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াহুম আইকাজ, তাদেরকে আমি ঘুমিয়ে রেখেছি, কিন্তু মানুষ দেখলে মনে করবো ওরা জেগে আছে। আপনি দেখলে মনে করবেন এই মানুষটা জেগে আছে, কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে ওরা ঘুমিয়ে আছে, আল্লাহও বলছেন ঘুমিয়ে আছে। এইভাবেই 309 বছর পার হয়ে গেছে। ওরা ঘুম থেকে উঠে মনে করছে যে কই, আমরা তো অল্প কিছুক্ষণ মনে হয় শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, কিন্তু 300 বছর পার হয়ে গেছে। তো সময়ের যে আপেক্ষিকতা, এটার কন্ট্রোল আল্লাহর হাতে। এই আপেক্ষিকতার প্রভাবিত মানুষ দেখবে যে একদিন হয়ে যাবে 1 বছরের সময়। তো পৃথিবীতে অবশ্যই ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে, যেটার প্রভাবে 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো প্রিয় উপস্থিতি, এই 1 নাম্বার কর্তব্য কি, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি, এগুলোর উপর ঈমান রাখা। 2 নাম্বার কি, যে কোনো মুহূর্তেই দাজ্জাল বের হতে পারে, যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে, কথা এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন দাজ্জাল মনে হয় এখনই বের হয়ে গেল। এরকম অনেকগুলো ঘটনা আছে হাদিসে, ইবনে সাইয়াদের ঘটনাগুলো বেশি, তার মধ্যে প্রসিদ্ধ। তো ফিতনা তো সবসময়ই চলছে, তো ফিতনার সময় আপনি বেঁচে থাকবেন, ঈমান নিয়ে বেঁচে থাকবেন, এটার 2টা কাজ, পরকালের প্রতি সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ ইয়াকিন, এবং অবৈধ
টাকার উপরে, অবৈধ ধন সম্পদ ক্ষমতার উপর ন্যূনতম লোভ না থাকা। এবং সফলতা এটা নয় যে আপনি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হবেন, সফলতা এটা যে আপনি ঈমান এবং সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবেন, এটাই সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান অবস্থায়, সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কেন কেন আমাদের ঈমান অবস্থায় বিদায় নিতে হবে? এত লম্বা ঘটনা বলে এই পুরো ঘটনার উপর একটু পানি দিয়ে দিয়ে একটা কথা বলে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদি যখন আসবে, দাজ্জাল যখন আসবে, তখন কি নতুন কোনো দিন আসবে নাকি? নতুন কোনো কোরআন আসবে নাকি? নতুন কোনো হাদিস আসবে নাকি? কোরআন এবং হাদিস তো এইটাই যেটা এখন আছে। তাহলে সবচেয়ে বড় ঘটনা তো আগেই ঘটে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা এবং কোরআনের প্রেরিত। তাহলে ঈসা আলাইহিস সালাম যে কোরআনের উপর আমল করবেন ওটা আপনার কাছে আছে। ইমাম মাহদি যেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে ওটা আপনার কাছে আছে। আর দাজ্জাল যেই নবীকে মানতে বলতেছে ওই নবী চলে যাওয়ার 1400 বছর হয়ে গেছে। তাহলে কাজ আমাদের কাছে আছে। হ্যাঁ, ইমাম মাহদি যেই দিন আসবে সেই দিন আমি সব কিছু করবো, জি না, এটাতে প্রোডাক্টিভিটি নষ্ট হয়। এই জন্য আগেই বলেছি, দাজ্জাল আসার আগেই মুসলমানেরা বিজয় করবে। এই জন্য প্রোডাক্টিভিটি বন্ধ করা যাবে না, কেন আসল কাজ তো আমাদের কাছে আছেই। নতুন করে তো আর কিছু আসবে না। ঈসা আলাইহিস সালাম তো নতুন কোরআন আনবেন না, এই কোরআন তো আমার কাছে আছে। ইমাম মাহদি তো আর নতুন হাদিস নিয়ে আসবে না, হাদিস তো এটাই, তো ওটা তো আমাদের কাছে আছে। তাহলে কাজ তো আমাদের কাছে আছে। আরও একটা কি মাথায় নিয়ে উঠে যাবেন, মানুষের মৃত্যু কিয়ামত, কিয়ামত আমার মরে যাওয়াই আমার কিয়ামত। কেন? আমি তো পরকালের জগতে ঢুকে গেছি, কবর, বারজাখ। আমার মৃত্যুর মাধ্যমে আমি পরকালের জগতে ঢুকে গেলাম, তাহলে আমার কিয়ামত আগেই হয়ে গেল। দাজ্জাল আসার আগেই কিয়ামত হয়ে গেল আমার। তাহলে আমার মৃত্যু যেহেতু আমার দোরগড়ায়, তাহলে দাজ্জাল কখন আসলো, মাহদি কখন আসলো, সেটার প্রতি ধর্তব্য না করে ওই যুগেও যেই কোরআনের উপর আমল হবে, যেই কোরআন দিয়ে বাঁচা যাবে, সেই কোরআন আমার কাছে আছে। তাহলে এখন আপনার কাজ কি? আপনার নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আর আপনার সামনে যে কোরআন আছে, যেটা সবচেয়ে বড় ঘটনা, দাজ্জালের চেয়ে তো বড় ঘটনা, মাহদি ঈসার চেয়ে তো বড় ঘটনা, কোরআনের প্রেরিত, এইটার উপর আমল করা, পড়া, হাদিস পড়া এবং আমল করা।